হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে দেখো একটা পাবদা মাছ নেওয়া হয়েছে। মাছগুলো বেশ বড় বড়। তো ওই মাছগুলো এখন আমি রান্না করবো, তো এটা বাচ্চাদের জন্য। আর এটা হচ্ছে মাছের তেল, এটা আমরা বানাবো বেগুন আলু দিয়ে। আর এখানে মাছগুলোকে এখন তেল লবণ হলুদে মেখে নিয়েছি, এখন ভেজে নেব। কড়াইতে তেলও গরম হয়ে গেছে, তো ভেজে নিচ্ছি। মাছটা ভীষণ খাচ্ছে, তো দূর থেকে দেখাচ্ছি। তো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। আর এখানে ঢ্যাঁড়স ভাজবো, আর এই যে এখানে এটা পুর বানাবো। আর এটা হচ্ছে মাছের ঝোল, এটা বড় মাছের ঝোল হয়ে গেছে। তিতকরলা ভাজা, এটা মাছের তেলের একটা বড়া করেছি। আর এটা মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে বানিয়েছি। আর এখানে এগুলোকে একটুখানি আগে ভেজে নিচ্ছি, তাহলে পরে পুর ভরলে না ভাজাটা ভালো হয়। এখন আমি পাবদা মাছটাকে বানাচ্ছি। আর বড় মাছটা হয়ে গেছে, ওটা আর দেখায়নি। আর এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম ভেজে নিয়ে। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, আর একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিচ্ছি মশলাটাকে। এখন এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো। তো লবণ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দেবো। আর এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর কিছু দেবো না। দিয়ে এখন একটু মশলাটাকে কষিয়ে নিয়ে গরম জল করা আছে, একটু গরম জল দিয়ে দেবো। তো গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। তো এইভাবে মাছটা আমার হয়ে গেলে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো মাছগুলো ফোটা শুরু হয়েছে, তো এখন মাছগুলো ফুটছে। এখন আমি এই মাছটাকে নামিয়ে নেব। আর এদিকে চাল কুমড়োর পুরটাও বানানো হয়ে গেছে। এটা আমি শস্য পোস্ত দিয়েছি, সামান্য অল্প পেঁয়াজ দিয়েছি ভিতরে, দিয়ে বানিয়েছি এটা। তো এইভাবে আমার আজকে রান্নাগুলো হয়ে গেল। তো বন্ধুরা, তোমার যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করবে, এবং তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।